নসরুল হামিদ বিপু সিন্ডিকেটের আরেক গডফাদার তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লাকে ৩ বছর ধরে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে রাম রাজত্ব কায়েম করেছিলেন। অবশেষে তাকে অপসারণ করা। বিস্তারিত প্রতিবেদনে। এই আকাম কে করছে? আমি করিনি স্যার। এটা আমার দড়িও নেই। এই যে এটার যে ফুটাটা বন্ধ করছেন, হ্যাঁ, তা আমরা বন্ধ করিনি স্যার। কে করছে? আমার দড়িও নেই। এটা আইন কানুনের তোয়াক্কা না করে ৩ বছরে ১৫০টি প্রতিষ্ঠানকে গ্যাসের নতুন সংযোগ ও লোড বৃদ্ধি করে অন্তত ৫৫০ কোটি টাকা ঘুষ নিয়েছেন। তার সময়ে অন্তত ১,৪০০টি অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এসব অবৈধ গ্যাস সংযোগ থেকে প্রতি মাসে ২০ কোটি থেকে ৩০ কোটি টাকা ঘুষ আদায় করতেন এই সিন্ডিকেট। দৈনিক যুগান্তর পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, হারুনুর রশিদ মোল্লার বিরুদ্ধে কেরানীগঞ্জ এলাকায় কয়েকশো ছোট বড় শিল্প কারখানায় অবৈধ সংযোগ দিয়ে প্রতি মাসে কোটি কোটি টাকা মাসোহারা নিতেন। গত ৩ বছরে এসব কারখানায় একবারের জন্য অভিযান চালানো হয়নি। গত ২ দিনের ঝটিকা অভিযানে ওইসব এলাকায় অসংখ্য শিল্প কারখানায় অবৈধ গ্যাসের সংযোগ পাওয়া গেছে। ২০২১ সালের সেপ্টেম্বরে হারুনুর রশিদ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এমডি পদে পদোন্নতি পান। দায়িত্ব নেয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক ঘুষ ও অনিয়মের অভিযোগ উঠতে থাকে। প্রায় ২ বছরে এমডি থাকাকালীন তিনি অবৈধভাবে ১০০ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেন এই খাত থেকে। এই অর্থের একটা অংশ তুলে দিতেন নসরুল হামিদ বিপু সিন্ডিকেটের হাতে। বিনিময় হিসাবে ২০২৩ সালের আগস্টে তিতাসের এমডি পদে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগও পান তিনি। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। সাবেক প্রতিমন্ত্রীর ছত্রছায়ায় মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে ক্যাপটিভ পাওয়ারের গ্যাস সংযোগ, গ্যাসের নতুন সংযোগ ও অবৈধ সংযোগের দেদারসে বাণিজ্য করেছেন তিনি। চুক্তি নবায়ন হওয়ার পর তিনি এতটাই বেপরোয়া হয়ে পড়েছিলেন যে বড় বড় শিল্প কারখানার মালিকদের কাছ থেকে প্রতি মাসে ৫ থেকে ১০ কোটি টাকাও ঘুষ নিয়েছেন। তিতাসের কর্মকর্তারা বলছেন, দেশের কোনো গ্যাস বিতরণ সংস্থা ১০ মেগাওয়াটের বেশি কোনো ক্যাপটিভ পাওয়ার গ্যাস সরবরাহ করতে চাইলে এজন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুমতি নিতে হয়। ১০ মেগাওয়াটের বেশি অন্তত ২০টি ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রকে গ্যাস সংযোগ দিয়েছেন তিতাসের এই এমডি হারুনুর রশিদ, যেগুলোর একটিরও অনুমোদন দেয়া হয়নি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুমতি ছাড়াই গ্যাস সরবরাহ করত প্রতিনিয়ত। বেশ কিছু ক্ষেত্রে তিতাসের এমডি ১০ মেগাওয়াটকে ভেঙে একাধিক ভাগে লোড করে দিয়েছেন। এতে কৌশলে এড়ানো গেছে মন্ত্রণালয়ের অনুমতি। এছাড়া অন্তত ১০০ ক্যাপটিভ কেন্দ্রকে গ্যাস সংযোগ দেয়া হয়েছে ঘুষের বিনিময়ে। যুগান্তরের ওই অনুসন্ধানে আরও দেখা যায়, মেঘনা গ্রুপের এভারেস্ট পাওয়ার জেনারেশন ৮ মেগাওয়াট অতিরিক্ত লোড চাচ্ছিল। এজন্য লাইনটি কেটে দেয়া হয়। পরে তিতাস বোর্ডের অনুমোদন ছাড়াই ৩ কোটি টাকা ঘুষ নিয়ে ফের সংযোগ দেয়া হয়েছে। এছাড়া রূপালী ডাইংয়ের মিটার টেম্পারিং করে অবৈধভাবে বা চুরি করে গ্যাস নেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল। আবার ঘুষ দিয়ে ওই রাতেই গ্যাস সংযোগ দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।